তোমার মাথা থেকে 1 মাইল দূরে মাত্র সূর্য থাকবে। মাইল কাকে বলা হয়েছে? দয়ার নবী বলেছেন, এই যে আমরা সুরমা দিই, চোখে যারা সুরমা লাগায় দেখবেন একটা কাঁটিতে করে সালের মতন একটা খিল থাকে, ওই খিলটাতে করে চোখে সুরমা লাগা হয়। আল্লাহর নবী বলেছেন ওইটাকে মাইল বলা হয়েছে। তোমার 1 মাইল কত দূর হবে? মাথা থেকে মোটামুটি ওই একটা খিলে একটা আঙ্গুল বরাবর হবে। কিংবা নবী বলেছেন উম্মত রে, দুনিয়ার যেটা নাপ আছে মাইল, এই মাইলটা যদি তুমি নিয়ে নাও, এই মাইলটা যদি তুমি ধরে নাও, তাহলে 1 মাইল উচ্চতায় তোমার সূর্য থাকবে। আর সেই দিন 50,000 বছরকার সমান একটা দিন হবে রে মুসলমান। 50,000 বছরকার সমান দিনে কোনোদিন রাত হবে না। 50,000 বছরকার সমান দিনে সূর্য ডুববে না। মাথার উপরে সূর্য থাকবে, শরীরে কোনো কাপড় থাকবে না। আজ আমার মাথাতে টুপি আছে, আমার গায়ে জামা আছে, পরনে পায়জামা আছে, লুঙ্গি আছে, কিন্তু নবী বলেছেন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, কোন রকমের শরীরে কাপড় থাকবে না। আজ গরমের কারণে ফ্যান চালিয়ে দিয়েছি, নবী বলেছেন সেই দিন পাঙ্খা থাকবে না রে, সেই দিন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, কোনো গাছপালা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, মানুষ উলঙ্গ হয়ে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে। একটা মাওলানাও সেদিন ন্যাংটা হয়ে থাকবে, একটা যারা নামাজি সেদিন ন্যাংটা হয়ে থাকবে। যত দুনিয়াতে আল্লাহ মানুষ দিয়েছেন সবাই কিন্তু ন্যাংটা হয়ে থাকবে। আল্লাহ নবীর স্ত্রী যখন কথাটা শুনলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শরমের কারণে, লজ্জার কারণে একটু মুখখানটা ঘুরিয়ে নিলেন। আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা গো নবী, সেই দিন যত লোক থাকবে নর নারী সবাই উলঙ্গ হয়ে থাকবে। কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো? নবী বললেন, আয়েশা রে, সেই দিন কোনো মানুষ কোনো মানুষের দিকে দেখবে না, প্রত্যেক মানুষের মুখে একটা কথা থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে নাও। যারা নামাজ দুনিয়াতে পড়েছে ওরাও বলবে, একটা মাওলানা বলবেন, হাজিরাও বলবেন, নবীরাও বলবেন, বেনামাজিও বলবেন, একটা মুসলমানও বলবেন, গায়ের মুসলমানও বলবেন। দুনিয়াতে যত রকম মানুষ এসেছে আসবে, সমস্ত মানুষ কিয়ামতের দিন একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে কোন মানুষ কোন মানুষের দিকে তাকাবে না, দেখবে না যে এই লোকটা কাপড় পিন্দা আছে কিংবা কাপড় পিন্দা নাই। নারে তাকবীর! ভাই রে, তাহলে মুসলমান ভাই, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও যদি তার গরম সহ্য না করতে পারি, তাহলে কিয়ামতের গরমটা কেমন করে সহ্য করব ভাই? কেমন করে সহ্য করব ভাই রে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, তোমরা যদি আল্লাহর সাথে মহব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে দোস্তি করতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, তোমরা আমার ইত্তেবা করো, তোমরা আমার কথা মেনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। নবীকে যদি আমরা ভালোবাসি, আমাদেরকে কে ভালোবাসবে? জোরে বলেন। নবীকে যদি আমরা ভালোবাসি, আমাদেরকে কে ভালোবাসবেন? কথা বলেন ভাই। হাজি আড়া বাড়ির মানুষ আজ খানা পিনা খায়নি নাকি? দিল মুর্দা হয়ে গেছে লাগছে, বুঝাচ্ছে। আমরা নবীকে ভালোবাসলে আমাদেরকে কে ভালোবাসবেন? একটু জোরে বলেন। আল্লাহ। আর যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসলেন, জায়গা কোথায় হবে? জোরে বলেন। জায়গা কোথায় হবে আমাদের? জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন। একটু গনগনে করে বল না হে ভাই, জায়গা কোথায় হবে? জান্নাতের ভিতরে হবে। তা আজ জান্নাত নিতে বসেছি না জাহান্নাম? জান্নাত নিতে বসেছি না জাহান্নাম? জোরে বলেন। জান্নাত নিতে বসেছি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ নামাজ যদি নাও পড়েছি, আল্লাহ মদ পান করেছি, জেনা করেছি, যাই করেছি, আল্লাহ তোমারই তো বান্দা, আল্লাহ তোমারই বান্দা, তুমি না দিবে তো কে দিবে? আল্লাহ তুমি মাফ না করবে তো কে মাফ করবে? আল্লাহ মাফ চাইতে বসেছি, আল্লাহ তুমি গুনাহকে মাফ করে, আল্লাহ তুমি জান্নাত দিও। এটা দোয়া করেন আল্লাহর কাছে। আমরা কার বান্দা? কার বান্দা ভাই?
আল্লাহর বান্দা। একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে, হাদিস কোরআনের কথা লয়, একটা ঘটনা শোনাচ্ছি আপনাদের সামনে। একটা চোর মসজিদে চুরি করতে আসছে। এক চোর, এখন আল্লাহ দেশে লাইন হয়েছে, কিন্তু 10-15 বছর আগে চেরাগ জ্বলতক মসজিদে, জ্বলতক না চেরাগ জ্বলতক। একটা চোর মসজিদের ভিতরে চুরি করতে আসছে। মসজিদের যিনি মুতাওয়াল্লি দেখাশোনা করেন, এই ফজর নামাজ পড়ার পর চেরাগ দিতে চেক করছে, হয়তো চেরাগে তেল কম আছে। ই মনে মনে ভাবছে যে হারে ইয়াসারের নামাজের পড়ে যাচ্ছে তো চেরাগে তেল থাকছে, আর ফজর পড়ে যখন নামা আবার চেরাগটা দেখছে চেরাগে তেল থাকে না, ব্যাপারটা কে তেল চুরি করছে? একদিন, দুদিন, 4 দিন পর বলছে না আজ আমি পহরাদারি করব, কে চেরাগ থেকে তেল বের করছে দেখবো। এই বেচারি যে মসজিদের মোতাবল্লি চোর ধরবে লেখানটা বড়কা লাঠি 2-3 হাতের নিয়ে এক কোণাতে সব গাইদের করে বসে আছে। ঠিক 9টা-10টা যখন রাত হয়েছে, চোর চুরি করতে এসেছে। এবার চোর যখন চুরি করতে আসছে, মসজিদের সামনে এদিক ওদিক দেখছে যে কোনো লোক তো আমাকে দেখে না। মসজিদে যখন ঢুকেছে, ঢোকা পর তখন চেরাকে হাত দিয়েছে, কিন্তু মসজিদের মোতাবল্লি সবকে দিয়ে আছে ওটা জানে না। ও লাঠি লেবেছে, হ্যাঁ বুঝে নিয়েছে যে চোর চুরি করতে এসেছে। এবার চোর দেখেন, চোর চুরি করার টাইমে গুনাহ যেন না হয়ে যায়, একটা মন্ত্র পড়ছে কি, আল বাইতু বাইতুল্লাহ, এই ঘরটা হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? কথা বলেন, কার ঘর? চোর বলছে, চেরাকে হাত দিয়েছে আর বলছে আল বাইতু বাইতুল্লাহ, এই ঘরটা হলো আল্লাহর ঘর। আজ যাইতো যাইতুল্লাহ, আর এই তেলটা হলো আল্লাহর তেল। মানে আল্লাহর ঘরে চেরাকটা আছে, তো তেলটা কার হলো? আল্লাহরই হলো। এবার 3 নম্বরে তখন বলছে আনা আব্দুল্লাহ, আমি হলো আল্লাহর বান্দা। আমি কার বান্দা? তো ভাই রে, ঘরটা হলো আল্লাহর আর তেলটা হলো আল্লাহর, আর আমি হলো আল্লাহর বান্দা, তাহলে তেল চুরি করতে আর কোনো গুনাহ হবে না। দেখছেন চোরের বুদ্ধি। এই মসজিদের মোতাওয়াল্লি লাঠি লিয়া ভাই বসে আছে, বলছে ঠিক আছে দেখাচ্ছি তোরাই, তুই আল্লাহর বান্দা, ঘরও আল্লাহ, তেলও আল্লাহ, তো তোর গুনাহ হবে না। চেরাকে হাত দিয়ে ফের পড়তে শুরু করেছে, আল বাইতু বাইতুল্লাহ, এই ঘর হলো আল্লাহর ঘর। আজ যাইতো যাইতুল্লাহ, এই তেলটা হলো আল্লাহর তেল। আনা আব্দুল্লাহ, আমি হলো আল্লাহর বান্দা। মসজিদের মুতাওয়াল্লি লাঠি কাটা নিয়ে পিছন থেকে এসে পিঠে করে এক ফুটবেড়া দিয়ে বলছে আজ্জার বজারবুল্লাহ, এই মায়েরটা হলো আল্লাহর মাই। কি বলছে? এক লাঠি দিয়ে পিঠের পরে বলছেন আজ্জার বজারবুল্লাহ, এই মায়েরটা হলো আল্লাহর মাই। ভাইরে, তাহলে আল্লাহর আমরা বান্দা আছি, গুনাহ খাতা হইতে গেল আল্লাহর সামনে যদি আপনি চাহেন আল্লাহ মাফ করবে। ভাই, ওয়াজ নসিহত করার সময় মেলায় আছে, মুহাব্বতে রাসূলের বিষয়ে যদি গল্প করা হয়, ওয়াজ করা হয় 2-4-5 ঘন্টা লাগবে, তবে 15 মিনিট আপনাদের সামনে 2-3টা হাদিসের কথা বলবো। সাহাবায়ে কেরাম নবীর কথা কেমন করে মেনেছেন। আজকে যদি কোনো ভাই যদি জুতা পিন্না মাটি দিতে চলে যায় কবরস্থানে, এই মৌলবি সালা মৌলবি থাম দেখছি, यार কপালে ব্যাম লটকেছে, এই লয়ালে পড়ে এসে ফতোয়াবাজি করছে। হাদিস বুখারী শরীফের, আপনারা সারা জীবন শুনে এসেছেন বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল একদিন নামাজ পড়াইছেন, কোথায়? মসজিদে নববীতে। জুতা পিন্দা নামাজ পড়ছেন নবীজি, আর সাহাবায়ে কেরাম জুতা পিন্দা নামাজ পড়ছেন। মসজিদের ভিতরে জুতা পিন্দা নামাজ পড়ছেন। নামাজ পড়তে পড়তে এবার নবীজি জুতা খুলে দিলেন, নামাজের হালাতে জুতা খুলে দিলেন। সাহাবায়ে কেরাম যারা পিছনে আছেন ওরা তখন দেখে বলছেন যে আরে নবীজি জুতা খুলে দিলে, এর মানে জুতা আমরাকে খুলতে হবে। সাহাবায়ে কেরাম জুতা খুলে দিলেন, বুখারী শরীফের হাদিস। সালাম টালাম নামাজ টামাজ শেষ হলো, পিছন দিকে নবীজি তো মুক্তাদির দিকে দেখছেন, ওরে আল্লাহ সবাই জুতা খুলে দিয়েছে। এবার রাসূল বলছেন আরে বাবা তোমরা জুতা কেন খুলেছো? তো সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আপনি যে খুলেছেন, আপনাকে খুলতে দেখেছি বলে খুলে দিয়েছি, যে এতদিন জুতা পিন্দা নামাজ পড়া জায়েজ ছিল, এখন বুঝেন হারাম হয়ে গেল, তার লাগে খুলে দিয়েছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীর দলেরা শুনো, জুতা পিন্দা নামাজ পড়া হারাম হয়নি রে, হারাম হয়নি। আমি যখন জুতা পিন্দা নামাজ পড়ি, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে এসে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে জুতা পিন্দা আপনি নামাজ পড়ছেন, এই জুতাতে আপনার ময়লা লেগে আছে নবী গো। যে জুতা পিন্দা আপনি নামাজ পড়ছেন, এই জুতাটা আপনার গান্দা হয়ে আছে, এই জুতাতে আপনার ময়লা লেগে আছে, এই জুতাটা আপনার নাপাক হয়ে আছে, আর এই গান্দাওয়ালা জুতা পিন্দা নামাজ হবে না গো নবীজি। এই জন্য আপনি জুতাটাকে খুলে দেন, জুতা খুলে নামাজ পড়ে। এই জন্য আমি জুতা খুলেছি। রাসূল বললেন সাহাবীরে, যখন তোমরা মসজিদের গেটে চলে আসবে, যদি তোমরা